দর্শক পাঠক দেশে ইন্টারনেট ফেরার পর সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর নিয়ে ফিরলাম সিরাজুম মুনিরা। বার্তা কক্ষের কাছে যেসব খবর আছে সেসবই জানাবো আজ। স্বাগত কি খবরে। দর্শক আজ আপনাদের জানাবো কি ঘটেছে কয়েকদিন তারই সারসংক্ষেপ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ব্যাপক সহিংসতার দিকে গড়ানোর পর বৃহস্পতিবার থেকে সারা দেশে অচল ছিল ইন্টারনেট। মোবাইল ইন্টারনেট তার একদিন আগে থেকেই ছিল বন্ধ। তখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছিলেন পরিস্থিতির প্রয়োজনে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের জন্য তিনি দায়ী করেছেন মহাখালীর ডেটা সেন্টারে অগ্নিসংযোগকে। 5 দিন পর গত রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও গতি এখনও বেশ কম, এমনটাই জানাচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। আর মোবাইল ইন্টারনেট এখনও বন্ধই পাওয়া যাচ্ছে, তা কখন ফিরবে সে বিষয়ে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। ব্যাপক সহিংসতার পর শুক্রবারই কারফিউ জারি করে সারা দেশে সেনা মোতায়েন করে সরকার। 3 দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। তবে কারফিউ ও সাধারণ ছুটির পর আজ খুলেছে সরকারি বেসরকারি অফিস, রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোও খুলে দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে আজ ও আগামীকাল সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস শুরু হবে বেলা 11টায় এবং শেষ হবে 3টায়। এই সবের মধ্যে সেবা দেবে ব্যাংকগুলো। নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত শাখায় সীমিত আকারে ব্যাংকিং সেবা দেওয়ার বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কোন ব্যাংকের কোন শাখা খোলা থাকবে সেই সিদ্ধান্ত নেবে ব্যাংকগুলো। ব্যাংক খোলায় ইন্টারনেট প্রাপ্তি সাপেক্ষে পুঁজি বাজার ও লেনদেন চালুর ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। প্রথম দিন থেকেই কারফিউতে কিছু সময় বিরতি দেওয়া হচ্ছিল। গতকাল দেশের কোথাও সংঘাত সহিংসতার খবর না পাওয়ায় ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা ও নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ আরও শিথিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এসব এলাকায় কারফিউ বলবৎ থাকলেও আজ ও আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তা শিথিল থাকবে। অন্যান্য জেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জেলা প্রশাসক কারফিউ কতক্ষণ শিথিল থাকবে সেই সিদ্ধান্ত নেবেন। এদিকে 3 দিন পর অফিস খোলায় সকাল থেকে ঢাকার সায়দাবাদ, ফার্মগেট, মতিঝিল, আগারগাঁও, তেজগাঁও, মহাখালী, বনানী সহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। আবার পথে রয়েছে গণপরিবহনের সংকট। ফলে সকালে বাড়ি থেকে বের হয়ে বিপদে পড়েন অফিসগামী যাত্রীরা। নির্ধারিত সময়ে বাড়ি থেকে বের হওয়ার বাধ্যবাধকতা থাকায় অফিসগামী মানুষের পুরো চাপ শুরু হয় একই সময়ে। তাতে অনেকে নির্ধারিত সময়ে অফিসে পৌঁছতে পারেননি। সহিংসতার পর থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কবে ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে এখনও আসেনি ঘোষণা। বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচলও। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের যে আন্দোলন শুরু হয়েছিল সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত আসে গত রবিবার। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিলের রায় দেয় দেশের সর্বোচ্চ আদালত। সেখানে বলা হয় কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হলো কোটা। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করার কথাও বলা হয়। এই নির্দেশনার আলোকে সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেয় আপিল বিভাগ। সেই নির্দেশ অনুযায়ী কোটা প্রথা সংস্কার করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার। তারপর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে, এখন শিক্ষার্থীদেরও উচিত ক্লাসে ফিরে যাওয়া। এদিকে প্রজ্ঞাপন জারির দিন বিকেলে ডিআরইউতে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আন্দোলনের সমন্বয়করা বলেন তারা সরকারকে 4 দফা জরুরি দাবি দিয়েছেন, যা পূরণ হলেই কেবল 8 দফা দাবি নিয়ে আলোচনা করা যেতে পারে। জরুরি 4 দফা হলো ইন্টারনেট সচল কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের মাধ্যমে আবাসিক হল খুলে দেওয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা। এর আগে দেওয়া 8 দফায় বলা হয় নিহতের ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করে গ্রেপ্তার ও বিচার, নিহতদের পরিবারের আর্থিক সহযোগিতা, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রশাসনিকভাবে স্বীকৃত বরাদ্দ, ছাত্র সংসদ চালু করা, কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ইত্যাদি। শিক্ষার্থীদের এই আন্দোলন সংঘাতে গড়ানোর পর 5 দিনে 1.5 শতাধিক জন নিহত হয়েছেন। তার মধ্যে আন্দোলনকারী ছাড়াও রাজনৈতিক কর্মী, পথচারী, সাংবাদিকও রয়েছেন। 3 জন পুলিশ সদস্য নিহত এবং সহস্রাধিক আহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই আন্দোলনে বিএনপি জামায়াতে ঢুকে পড়ে সরকার উৎখাতের পরিকল্পনা নিয়ে নাশকতার ঘটনা ঘটিয়েছে। দুই দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকেও আটক করা হয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন তাদের উপর দায় চাপাচ্ছে। দর্শক, পাঠক, এই ছিল আজকের কি খবরে। এছাড়া বিস্তারিত খবর জানতে চোখ রাখতে হবে www.সকালসন্ধ্যা.com এই ঠিকানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলেও আমরা প্রকাশ করতে চেষ্টা করছি বিভিন্ন ভিডিও কন্টেন্ট। দেখুন সেগুলোও, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।